নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি লাউয়ের শুক্তো, লাউ শুক্তো, যেটা একদম করলা বা নিম পাতা ছাড়া হবে। আর এই গরমের জন্য একদম একটা উপযুক্ত খাবার, খুব লাইট খাবার। তো প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দেব। এটা সাদা তেলেও করা যায়, যেটাতে ইচ্ছে। এবার তেলের মধ্যে খুব সামান্য তেলের মধ্যে বড়ি ভেজে নেব, বিউলি ডালের বড়ি। তো ভেজে এটা তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই তেজপাতা, মেথি ফোড়ন দেব আর সর্ষে ফোড়ন দেব। এই মেথির যে তেতো ভাব, এটাতেই তেতো হবে, তেতো হবে না, কিন্তু এর যে একটা সুন্দর ফ্লেভার আসবে, অপূর্ব হয়। অবশ্যই বানাবেন, কিন্তু বানিয়ে খাবেন। এবার এটা ভাজা ভাজা হয়ে গেলে লাউ যে আগে থেকে কুচি করে রেখেছি সেটা দিয়ে দেব। খুব সরু সরু করে কেটে রেখেছি, জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব, একটু কষে নিতে হবে। এবার লবণ দেব, একটু কষা হয়ে গেলে লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। লাউটাকে একটু নরম হতে দেবো। এবার ঢাকাটা খুলে লাউটা নরম হয়ে গেছে, আবার একটু ভালো করে নেড়ে নেব। এবার আদা বাটা দেব, আদা বাটা দিয়ে একটু কষিয়ে নেব। তারপর রাঁধুনি বেটে দেবো। রাঁধুনিটাকে আমি শিলে বেটে নিয়েছি। এবার রাঁধুনি বাটা দিয়ে দেবো। তারপর আবার একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেব। খুব বেশি জল ব্যবহার করব না, যেহেতু লাউ থেকে জল বেরোয়। এবার একটু জল দিয়ে ঢেকে দেব। মশলা খুবই কম, তেল খুবই কম, আর লাউ গরমের জন্য খাওয়াও খুব ভালো। আর এই প্রচণ্ড গরমে সবসময় তেল মশলাযুক্ত খাবার ভালোও লাগে না, তো এটা অবশ্যই বানাবেন। প্রথম পাতে গরম ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে, অবশ্যই বানাবেন। ঢাকা খুলে দিয়েছি, লাউ সিদ্ধ হয়ে গেছে একদমই। তো এবার একটু খুব সামান্য সর্ষে বাটা দেব। দেখুন মশলার পরিমাণগুলো কিন্তু খুবই কম। সর্ষে বাটা দিব, সর্ষে বাটাটা দিয়ে একটু নেড়ে নেব। তারপর দুধের সাথে ময়দা গুলে একটু দিয়েছি। এবার একটু মিষ্টি দিয়ে দেবো, এটা একটু মিষ্টি হবে। মিষ্টি দিয়ে দিয়েছি, এবার ভালো করে নেড়ে নেব। তারপর একটু ঘি দিয়ে দেবো, নামানোর আগে ঘি দিয়ে ঢেকে দেব। আর বড়িগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে ভেঙে দিয়ে দেবো এর মধ্যে। আমি যেরকমভাবে রান্না করলাম একদম স্টেপ বাই স্টেপ এটা ফলো করে করবেন। কথা দিচ্ছি অপূর্ব স্বাদের হয়। যারা লাউ খেতে পছন্দ করেন না তারা এই রেসিপিটা অবশ্যই বানাবেন, দেখবেন লাউয়ের ফ্যান হয়ে যাবেন। এবার ঘিটা দেওয়ার পরে একটু ঢেকে দিয়ে দেব, তারপর পরিবেশন করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন লাউ শুক্তো কেমন লাগলো।